আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শুরু করতেছি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মূলত যৌগিক কোণ বলতে কি বোঝানো হয়? আমাদের বোঝানো হয়ে থাকে a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি মাইনাস সি প্রভৃতি ধরনের কোণগুলোকে। এবং আমাদের এই ক্ষেত্রে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বোঝার জন্য আমাদের সাধারণত পূর্ববর্তীতে যে সূত্রগুলো ছিল ওগুলা ছিল সাইন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ধরনের পরিচিত কোণের অনুপাত। এছাড়া n π/2 প্লাস মাইনাস থিটা, অথবা আমাদের ছিল এই যৌগিক কোণের অথবা ছিল আমাদের ওই n × 90 ডিগ্রি আকারে, যেটা ওই π/2 এর বদলে ব্যবহার করা হতো। তো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের জন্য আমরা প্রথমত সাইন a প্লাস বি এর সূত্রটা প্রমাণ করব। তার জন্য আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করি। মনে করি এটা আমাদের একটা রশ্মি, যেটা অ্যাকচুয়ালি এক্স, এবং এটার এই বিন্দুটা হচ্ছে আমাদের ও, এবং আমাদের এটা ঘূর্ণায়মান রশ্মি হিসেবে এই বরাবর যাবে, আমাদের ওয়াই হবে, এবং আমাদের এই রশ্মিটি এই বরাবর গিয়ে আমাদের অ্যাকচুয়ালি জেড হবে, ও জেড। আচ্ছা, মনে করি আমাদের এটা হচ্ছে এই ঘূর্ণায়মান রশ্মিটি প্রথমে আমাদের এ কোণ পরিমাণ ঘুরেছে এবং পরবর্তীতে বি কোণ পরিমাণ ঘুরেছে। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি, ও জেড এর উপর একটা বিন্দু কল্পনা করি। ধরি এটা হচ্ছে আমাদের এ বিন্দু, পি বিন্দু। পি বিন্দু থেকে আমরা যদি ওয়াই, ও ওয়াই এর উপর একটা লম্ব অঙ্কন করি, আমাদের ধরি এটা হচ্ছে আমাদের এম বিন্দু, লম্বটা এম বিন্দুতে পড়েছে, এবং আমরা পি বিন্দু থেকে একই রকম ভাবে এই আমাদের পি বিন্দু থেকে একই রকম ভাবে আমরা ও এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করি, যেটা হবে আমাদের অ্যাকচুয়ালি, সাপোজ এটা হচ্ছে আমাদের বি, সরি বি না, এটা আমরা ধরি সি। এম বিন্দু থেকে আমরা এই এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে এটা হবে আমাদের, আচ্ছা, এম বিন্দু থেকে আমরা এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করি, এটা হবে আমাদের অ্যাকচুয়ালি এন। সাপোজ এটা হচ্ছে আমাদের এন বিন্দু। এম বিন্দু থেকে আমরা পি সি এর উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে এটা হবে আমাদের অ্যাকচুয়ালি ডি বিন্দু। সাপোজ এগুলো হচ্ছে আমাদের বিন্দু। তো আমরা যদি অ্যাকচুয়ালি দেখতে চাই আমাদের ডিএমও, এটা হচ্ছে কোণ এ এর সমান, কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর একই রকম আবার আমাদের ডিএমপি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস এ, এবং আমাদের ডিপিএম এটাও হবে কোণ এ এর সমান। তাহলে আমরা এই চিত্রটা আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা অ্যাকচুয়ালি যেটা নির্ণয় করতে চাচ্ছি সেটা হচ্ছে সাইন এ প্লাস বি। আমরা যদি দেখতে চাই এ প্লাস বি কোণটা কোথায় আছে, আমাদের ত্রিভুজ ও পি সিতে, ত্রিভুজ ও পি সিতে আমাদের সাইন এ প্লাস বি, এটা ইকুয়ালস টু আছে আমাদের হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের পিসি, আর ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আমাদের ওপি। তো আমাদের পিসি ডিভাইডেড বাই ওপি হচ্ছে এখানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এবং এটাকে যদি আমরা আরেকটু ইলাবোরেট করি, তাহলে যেই জিনিসটা আসবে, পিসি ইজ ইকুয়ালস টু আসবে আমাদের পিডি প্লাস ডিসি ডিভাইডেড বাই আমাদের ওপি। যা হোক, তো আমরা এখানে এটাকে আরেকটু ইলাবোরেট করে লিখতে পারি। এটা সমান হচ্ছে আমাদের এই পিডি ডিভাইডেড বাই ওপি প্লাস ডিসি ডিভাইডেড বাই ওপি। তো এটাকে যেটা আমরা লিখতে পারি, এটা সমান আমাদের, দেখা যাচ্ছে এই পিডি বাই ওপি এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ত্রিভুজের ভিতরে নাই। তো আমরা যদি একটা কমন সমকোণী ত্রিভুজের ভিতরে আনতে চাই, আমরা অ্যাকচুয়ালি পিএম এর সাথে সম্পর্ক আনতে পারি। পিডি ডিভাইডেড বাই পিএম ইন্টু পিএম ডিভাইডেড বাই ওপি, এটাকে অপরিবর্তিত রাখা হলো। এবং এখানে দেখা যাচ্ছে আমাদের ডিসি হচ্ছে আমাদের ত্রিভুজ সিডিএমএন এর একটা, সরি, চতুর্ভুজ আয়তক্ষেত্র সিডিএমএন এর একটা বাহু, এর বিপরীত বাহুকে এর সমান আমরা লিখতে পারি, এটা এমএন এর সমান। তো আমরা এমএন মানটা বসালাম, এবং আমরা যদি এখানে লিখতে চাই এমএন ডিভাইডেড বাই ওএম ইন্টু ওএম ডিভাইডেড বাই আমাদের এই যে কি, এটা ওপি, এটা আমাদের থাকবে। তো আমরা অ্যাকচুয়ালি যদি এই মানগুলো বসিয়ে দেই, তাহলে আমাদের যেই জিনিসটা থাকবে, পিডি ডিভাইডেড বাই পিএম, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই কস এ, আমাদের ত্রিভুজ পিডিএম এ এটা হচ্ছে আমাদের কস এ। তারপর আমাদের অ্যাকচুয়ালি যেটা থাকছে, আচ্ছা আমি এটা একটু নিচে নিচে লিখি, না হলে দেখতে একটু অসামঞ্জস্যপূর্ণ লাগছে।
এখন এটা দেখতে একটু ঠিকঠাক লাগছে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আশা করি এটা ঠিকঠাক আছে। তো এখানে আমাদের পিডি ডিভাইডেড বাই পিএম, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ পিডিএম থেকে প্রাপ্ত কস এ, এবং পিএম ডিভাইডেড বাই ওপি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ত্রিভুজ পিএমও তে আমাদের সাইন বি, এবং আমাদের এই এমএন ডিভাইডেড বাই ওএম এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ত্রিভুজ ওএমএন এ সাইন এ, এবং ওএম ডিভাইডেড বাই ওপি এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এই ওএম ডিভাইডেড বাই ওপি এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ওপিএম এ কস বি। সুতরাং আমরা এখানে লিখতে পারি সাইন এ প্লাস বি এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি এর সূত্র, এটা হচ্ছে আমাদের যৌগিক কোণের প্রথম সূত্র। এবং প্লাস বি এর জায়গায় যদি আমরা মাইনাস বি বসাতাম তাহলে আমাদের সূত্রটা আসতো এরকম, সাইন এ মাইনাস বি এইটা ইজ ইকুয়ালস টু আমাদের সাইন এ কস বি, কারণ কস মাইনাস বি ইকুয়ালস টু কস বি, এবং মাইনাস কস এ সাইন বি, কারণ সাইন মাইনাস বি ইকুয়ালস টু আমাদের মাইনাস সাইন বি, ওটাই আমাদের মাইনাস আকারে আসতো। আশা করি আমাদের এই অংশটা সবার কাছে ক্লিয়ার আছে। তো একই রকম ভাবে এই চিত্র থেকে যদি আমরা কস এ প্লাস বি এর সূত্রটা নির্ণয় করতে চাই, আমাদের ত্রিভুজ ওপি সি তে কস এ প্লাস বি এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে ওসি ডিভাইডেড বাই ওপি, ওসি ডিভাইডেড বাই ওপি। এটাকে আমরা আরেকটু ভেঙে লিখলে আমাদের আসবে ওসি হচ্ছে আমাদের ওএন মাইনাস ওএন মাইনাস সিএন ডিভাইডেড বাই ওপি, যেটা ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে ওএন বাই ওপি মাইনাস সিএন ডিভাইডেড বাই ওপি। এবং ওএন এবং ওপি এর ভিতরে সম্পর্ক যদি আমরা বের করতে চাই, এখানে আমরা ওএম দিয়ে ভাগ ও গুণ করতে পারি, ওএন ডিভাইডেড বাই ওএম ইন্টু ওএম ডিভাইডেড বাই ওপি মাইনাস সিএন ডিভাইডেড বাই আমাদের এখানে সিএন এর আচ্ছা সিএন এর বদলে আমরা অ্যাকচুয়ালি এই চতুর্ভুজ থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডিএম, কারণ সিএন হচ্ছে সিডিএমএন এর একটা সিডিএমএন আয়তক্ষেত্রের একটি বাহু, এবং এর বিপরীত বাহু ডিএম হবে এর সমান। তো আমরা অ্যাকচুয়ালি ডিএম হিসেবে লিখি এটাকে ডিএম, এবং ডিএম ইন্টু ডিএম ডিভাইডেড বাই ওপি ছিল আমাদের, আমরা অ্যাকচুয়ালি এটাকে ভাগ ও গুণ করতে চাই পিএম দিয়ে, ডিএম ডিভাইডেড বাই পিএম এবং পিএম ডিভাইডেড বাই ওপি। তো আমাদের এই ডিএম ডিভাইডেড বাই পিএম এবং পিএম ডিভাইডেড বাই ওপি থেকে আমরা যেই সম্পর্কটা নির্ণয় করতে পারছি, এখানে আমরা এই মানগুলো যদি বসিয়ে দেই, আমাদের ওএম ডিভাইডেড বাই ওএন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কস এ, ওএম ডিভাইডেড বাই ওএন এটা হচ্ছে আমাদের কস এ ত্রিভুজ ওএমএন থেকে আমরা এটা পাচ্ছি, এবং ওএম ডিভাইডেড বাই ওপি এটা হচ্ছে আমাদের কস বি মাইনাস ডিএম বাই পিএম এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাইন এ, এবং আমাদের পিএম ডিভাইডেড বাই ওপি এটা হচ্ছে আমাদের সাইন বি। আশা করি এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার আছে। তো আমরা যদি পরবর্তী লাইনে লিখতে চাই, আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে আমাদের কস এ প্লাস বি এটা ইজ ইকুয়ালস টু আমাদের কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কস এ প্লাস বি এর সূত্র। এবং আমরা যদি কস এ মাইনাস বি লিখি, কস এ মাইনাস বি এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আশা করি এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার থাকবে। তো আমাদের এর পরবর্তীতে যে আলোচ্য বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদের টেন, এই দুইটাকে আমরা অ্যাকচুয়ালি জাস্ট ছোট করে সংক্ষেপে লিখতে চাই। আমাদের এক সাইন এ প্লাস মাইনাস বি এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি।
তারপর আমাদের 2 নাম্বার যেটা আমরা লিখতে চাই সেটা হচ্ছে cos a প্লাস মাইনাস b, এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে cos a cos b মাইনাস প্লাস sin a sin b, এবং এখান থেকে আমরা অ্যাকচুয়ালি tan a প্লাস মাইনাস b এর সূত্রটা পাবো আমাদের এই tan a প্লাস মাইনাস b। 3 নাম্বার আমাদের tan a প্লাস মাইনাস b, এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে sin a প্লাস মাইনাস b ডিভাইডেড বাই cos a প্লাস মাইনাস b, যেটা অ্যাকচুয়ালি ইকুয়ালস টু আমাদের sin a cos b প্লাস মাইনাস cos a sin b ডিভাইডেড বাই cos a cos b মাইনাস প্লাস sin a sin b। সুতরাং আমরা যদি এটাকে আমরা এখানে হরলবকে cos a cos b দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের এটা সরাসরি tan এ চলে আসবে। আমাদের cos a cos b দিয়ে ভাগ করলে আমাদের এখানে থাকবে tan a প্লাস মাইনাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস tan a tan b। আশা করি এই বিষয়টা আমাদের সবার কাছে ক্লিয়ার আছে। তো আমরা এখানে যা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের tan a প্লাস মাইনাস b এর সূত্র। তো আমরা এটাকে জাস্ট হিসেবে লিখতে পারি। যা হোক, আমাদের tan a প্লাস মাইনাস b এর সূত্র গেল। তো আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে cot a প্লাস মাইনাস b। যা হোক, আমাদের 4 নাম্বার সূত্র এটা হচ্ছে cot a প্লাস মাইনাস b। এটা যদি আমরা অ্যাকচুয়ালি নির্ণয় করতে চাই, এটা একই রকম ভাবে প্রতিপাদন করতে হবে tan এর মতো করেই। এখানে জাস্ট অ্যাকচুয়ালি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এটা আসবে আমাদের 1 ডিভাইডেড বাই tan a প্লাস মাইনাস b। তো আমাদের অ্যাকচুয়ালি এটাতে আমরা এভাবে লিখতে পারি tan a প্লাস মাইনাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস tan a tan b। তো এটাকে আমরা যেই হরলবকে আমরা এখানে cot a cot b দিয়ে গুণ করে দেই, তাহলে যে জিনিসটা থাকবে আমাদের cot a cot b মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই আমাদের cot b প্লাস মাইনাস cot a। আচ্ছা, যা হোক, তাহলে আমাদের এই 4টা সূত্র সুন্দর মতো হয়ে গেল। তো আমরা এখন পরবর্তী অংশে যেতে চাচ্ছি। আমাদের পরবর্তী অংশে আসবে এই অংশগুলো থেকে কিছুটা অনুসিদ্ধান্ত আসবে। যেমন আমাদের প্রথম সূত্র, আমাদের এই সূত্রগুলো যদি আমরা কিছুটা কপি পেস্ট করে আনি উপর থেকে, কপি, এখানে আমরা পেস্ট করি, পেস্ট। আচ্ছা, এগুলাকে আমরা জাস্ট নাম্বারিং করি, নর্মাল নাম্বারিং। এটা আমাদের সূত্র নাম্বার না, জাস্ট নর্মাল নাম্বারিং। 1 2 3 4, এই 4টা হচ্ছে আমাদের প্রথম বেসিক 4টা সূত্র। এবং এই 4টা সূত্র থেকে আমরা বেশ কিছু অনুসিদ্ধান্ত নির্ণয় করব, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের সূত্র হিসেবেই মনে রাখতে হবে। তো আমাদের 1 2 3 4। তো আমরা যদি এখানে 1 প্লাস 2 করে দেই, দেখা যাক আমাদের কি আসবে। আমাদের 1 যোগ 2, এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসছে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b
এটা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের 2 সাইন এ কস বি। এবং আমরা যদি 1 বিয়োগ 2 করি, 1 বিয়োগ 2, এটা ইকুয়ালস টু আসবে আমাদের সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা ইজ ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি 2 কস এ সাইন বি। আমরা যদি 3 নাম্বার থেকে 3 আর 4 যোগ করি, 3 যোগ 4, এটা আসবে আমাদের কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এটা ইজ ইকুয়ালস টু আসবে 2 কস এ কস বি। এবং আমরা যদি 4 থেকে 3 বিয়োগ করি, আমাদের একটু সাবধান হতে হবে, 4 মাইনাস 3, আমাদের এই সূত্রটা কিছুটা ব্যতিক্রম। সেটা হচ্ছে আমাদের কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা ইজ ইকুয়ালস টু কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 2 সাইন এ সাইন বি। তো আমরা এই সূত্রগুলোকে সাধারণত আমাদের দুটো কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি গুণাকারে দেয়া থাকে, তবে তার যোগ আকারে বা বিয়োগ আকারে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি অ্যাকচুয়ালি এগুলাকে রিভার্স আকারে লিখি, আমি একটু কপি পেস্ট হিসেবে করি এটাকে। আমাদের এই অংশটা এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি, আমাদের দুইভাবে এগুলোকে শিখে রাখা। তাহলে যেভাবেই আসুক আমরা অ্যাকচুয়ালি এগুলাকে ব্যবহার করতে পারবো। আমাদের এই সমান চিহ্নগুলো মুছি। আশা করি সবার কাছে আমাদের এই সূত্রগুলো ক্লিয়ার হয়েছে। এগুলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি নাম্বারিং করতে চাই, এই সূত্রগুলো হচ্ছে আমাদের 5 থেকে 8 নাম্বার সূত্র। তো এগুলা গেল। এগুলার পর আসে আমাদের যে সূত্রগুলা, সেগুলা হচ্ছে আমরা যদি এখানে আমাদের এই যে উপরে যে প্রাপ্ত রাশিগুলো ছিল আমাদের এ প্লাস বি, এটাই ইকুয়ালস টু যদি আমরা সি ধরি, এবং এ মাইনাস বি, এটা ইজ ইকুয়ালস টু যদি আমরা ডি ধরি, তাহলে আমাদের যেই বিষয়টা আসবে সেটা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু আমাদের সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এবং বি ইজ ইকুয়ালস টু আসবে আমাদের সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এই বিষয়টা যেখানে আসবে সেটা হচ্ছে যে আমাদের এই যে 1 2 3 4 যোগ বিয়োগ করে যে সূত্রগুলো আসছিল আমাদের উপরে, এখানে এই সূত্রগুলোকে যদি আমরা অ্যাকচুয়ালি টেকনিক্যালি মান বসায় লিখতে চাই নিচে, আমরা যদি নিচে এখানে মানটা বসাইতে চাই, আমরা জাস্ট একটু নিচে নামি এগুলাকে আবার কপি পেস্ট করি। কপি পেস্ট। আমাদের এই সূত্রগুলোতে আমরা যদি এবিসিডির মানগুলো জাস্ট বসিয়ে দেই, আমরা যদি মান বসাই, তাহলে যেগুলো আসবে সেটা হচ্ছে সাইন সি কস সি, এখানে এবং সি আসবে ডি 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 ডি। যেহেতু আমাদের আগের চতুর্থ সূত্র ব্যতিক্রম ছিল, এ কারণেই আমাদের এখনের চতুর্থ সূত্রটাও কিছুটা ব্যতিক্রম ধরনেরই হবে। আমরা জাস্ট এটাকে সরিয়ে মান বসাই। আমাদের এটা আসবে সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আমাদের কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখানে আসবে আমাদের সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এবং এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে চতুর্থ সূত্রে অ্যাকচুয়ালি আমাদের
কস ডি মাইনাস কস সি আসছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রচলিত না, এবং এটাকে আমরা অ্যাকচুয়ালি সাধারণত সরল করে চেঞ্জ করে থাকি, এবং কস ডি মাইনাস কস সির বদলে আমরা অ্যাকচুয়ালি লিখে থাকি কস সি মাইনাস কস ডি, এবং সেক্ষেত্রে আমাদের সাইন ডি সি মাইনাস ডি বাই টু এর বদলে সেখানে আসে আমাদের সাইন সি মাইনাস ডি। সূত্রটা এভাবে হবে কস সি মাইনাস কস ডি, এটা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি, সরি এখানে আমাদের আসবে ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই চারটা সূত্র, এবং এই চারটা সূত্র আমাদের অ্যাকচুয়ালি যোগাকার বা বিয়োগাকারে থাকলে আমাদের দুটো কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে গুণাকারে কিভাবে নিতে হয় সেটার জন্য ব্যবহার করা হয়। আমরা এগুলোকে নাম্বারিং করতে পারি 9 থেকে 12 হিসেবে। তাহলে আমাদের এই সূত্রগুলো হয়ে গেল। তো আমরা সামনের দিকে আগাই। আমাদের সামনের দিকে আরো দুটো গুরুত্বপূর্ণ সূত্র আছে সাইন, এই দুটো হচ্ছে আমাদের 13 নাম্বার সূত্র, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এই সূত্রটা যদি আমরা প্রতিপাদন করি আমাদের আসবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। যা হোক আমাদের এটা আসবে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। আমরা সবগুলোকে অ্যাকচুয়ালি সাইনে কনভার্ট করব। তাহলে আমাদের কি আসবে দেখা যাক। আমাদের সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার হবে এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তো আমাদের এটা আসবে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এটা হচ্ছে আমাদের আসবে, এবং আমরা দেখছি এবং প্লাস মাইনাস অংশ থাকার কারণে কাটাকাটি হয়ে যাবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। সুতরাং আমাদের অ্যাকচুয়ালি থাকবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো আমরা যদি 13 নাম্বার সূত্রটাকে অ্যাকচুয়ালি আবারও সাজিয়ে গুছিয়ে লিখতে চাই তাহলে আমাদের এটা আসবে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। এই সূত্র এখানে এটা আসবে আমাদের অ্যাকচুয়ালি, আচ্ছা আমি একটু রিসাইজ করে আমাদের একটু ছোট করতে হবে লেখাটা, নাইলে আমাদের এখানে একটা জিনিস ধরবেন আমার কিছুটা লেখা বাকি আছে। এটাই ইকুয়ালস টু আমাদের আসবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এবং এটাকে যদি আমরা সাইন থেকে কসে কনভার্ট করে নিই তাহলে আমাদের আসবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আশা করি আমাদের এইটাও আমরা বুঝতে পেরেছি। এবং 14 নাম্বারে আমরা অনুরূপ একটা সূত্র লিখতে চাই, সেটার আর প্রমাণ দেখাচ্ছি না, এটা একটু কিছুটা ব্যতিক্রম সাইনের থেকে, কস এ প্লাস বি কস এ মাইনাস বি। অনেকের মাথায় আসতে পারে যে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি, না সেরকম হলে তো অ্যাকচুয়ালি ওটা সাইন বি প্লাসে সাইন বি মাইনাস এর সূত্র হতো, সেটা হবে না। আমাদের অ্যাকচুয়ালি এখানে হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কসের সূত্র সাইনের সূত্র থেকে কিছুটা ব্যতিক্রম, এবং আমরা যদি এটাকে পুনরায় গুছিয়ে লিখতে চাই এটা হবে আমাদের কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। আশা করি সবাই এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের 13 এবং 14 নাম্বার সূত্র। তারপর যেটা আসে আমাদের এর পরবর্তী সূত্রগুলো আসবে, এর পরবর্তী সূত্রগুলোর ভিতরে আছে আমাদের গুণিতক কোণের সূত্রগুলোর আলাপ। আমরা আসবো গুণিতক কোণের সূত্রে। গুণিতক কোণ, গুণিতক কোণ বলতে মিন করা হয় অ্যাকচুয়ালি 2a 3a এরকম কোণগুলোকে গুণিতক কোণ বলা হতে পারে। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করতে যাচ্ছি প্রথমত সাইন 2 এর সূত্রটা লিখতে চাই। আমাদের 15 নাম্বার সূত্র সাইন 2a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের সাইন এ প্লাস এ, এবং এটা ইজ ইকুয়ালস টু আমাদের সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। সুতরাং আমরা লিখতে পারি সাইন 2a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের 2
সাইনে কসে। অর্থাৎ আমরা শুধুমাত্র মূল সূত্রে মান বসানোর মাধ্যমেই গুণিতক সূত্রের কোণের প্রতিপাদনটা, গুণিতক সূত্রের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রের প্রতিপাদনটা আমরা সহজেই করতে পারি। একই রকম ভাবে যদি আমরা cos 2 এরটা করি, আমাদের cos 2 এর জন্য সূত্র আসবে cos a cos b এর জায়গায় cos a ইন্টু cos a আসবে, যেটা অ্যাকচুয়ালি cos স্কোয়ার a, এবং sin a sin b এর জায়গায় আসবে আমাদের sin a ইন্টু sin a, যেটা অ্যাকচুয়ালি আমাদের sin স্কোয়ার a। এটা হচ্ছে আমাদের 16 নাম্বার সূত্র। এবং 17 নাম্বার সূত্র হবে আমাদের tan 2a এর সূত্র। tan 2 এর সূত্র যদি আমরা লিখি, এটা হবে আমাদের অ্যাকচুয়ালি 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এবং আমরা যদি 18 নাম্বার সূত্র হিসেবে cot 2 এর সূত্র লিখতে চাই, আমাদের cot 2 এর সূত্রটা অ্যাকচুয়ালি আসবে cot স্কোয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a। এগুলা হচ্ছে আমাদের গুণিতক কোণের সবচেয়ে বেসিক সূত্র। এই চারটা হচ্ছে আমাদের 15, 16, 17, 18 এই নাম্বারিংয়ে আসবে। তো আমরা অ্যাকচুয়ালি আজকে কত পর্যন্ত করব? আজকে আমরা অ্যাকচুয়ালি আলাপ করব 30টা সূত্র নিয়ে। মূলত এই 30টা সূত্র হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সবচেয়ে বেসিক যৌগিক কোণের সেটের সূত্রগুলো। মানে আমরা তো আগে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 ওই সূত্রগুলো পড়ছিলাম, এবং এখন আমরা এই 30টা সূত্র আমাদের আরো নতুন হবে। আমরা এটাকে সুন্দর মতো নাম দিতে পারি T30। তো যা হোক, আমাদের আরো দুটো গুরুত্বপূর্ণ সূত্র আছে এখানে, 19 এবং 20। এটা হচ্ছে সবকিছু টেনে রূপান্তর। তো আমাদের সবকিছু যদি টেনে রূপান্তর করতে চাই, সবকিছু বলতে আসলে আমি মিন করেছি যে সাইন 2a এবং cos 2a কে টেনে রূপান্তর করা। এটা কিভাবে হবে? এটা হচ্ছে 2 sin a cos a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে 2 sin a ডিভাইডেড বাই cos a ইন্টু cos স্কোয়ার a। এটা ইকুয়ালস টু আমাদের আসবে 2 tan a ইন্টু 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার a। আর sec স্কোয়ার a এর মান আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার a, যেটা অ্যাকচুয়ালি আমাদের আসবে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। অতঃপর sin 2 এর পর আমরা যদি cos 2 এটা অ্যাকচুয়ালি নির্ণয় করতে চাই, আমরা tan 2a থেকে সাহায্য নিতে পারি। tan 2a এটা ইজ ইকুয়ালস টু আমাদের sin 2a ডিভাইডেড বাই cos 2a। সুতরাং cos 2a এটা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের sin 2a ডিভাইডেড বাই tan 2a। আমরা যদি এই সংক্রান্ত মানগুলো বসিয়ে দেই, আমাদের মানগুলো আসবে এরকম। sin 2a হচ্ছে আমাদের 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, এবং cos 2a tan 2a হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তো আমাদের অ্যাকচুয়ালি 2 tan a কাটাকাটি যাবে, এবং আমরা সরল করে যে জিনিসটা পাবো সেটা থাকবে আমাদের এরকম যে 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তো আমাদের এই 1 মাইনাস tan স্কোয়ার a এবং 1 প্লাস tan স্কোয়ার a এটা হচ্ছে আমাদের cos 2 এর সরলীকরণ। তো এটা গেল আমাদের অ্যাকচুয়ালি কত নাম্বার সূত্র? এটা sin 2a আর cos 2a, এটা হচ্ছে আমরা যদি নাম্বারিং করি এটা হচ্ছে আমাদের 19, এবং এটা হচ্ছে আমাদের 20 নাম্বার সূত্র। তো আমরা পরবর্তী অংশে যাই, আমাদের 21 নাম্বার সূত্রে যেতে চাচ্ছি, এবং এই দুইটাও বেশ গুরুত্বপূর্ণ। আমাদের 21 নাম্বার সূত্র হচ্ছে এই cos 2a সংক্রান্ত অনুসিদ্ধান্ত। একটু মুছি, আমাদের cos 2a সংক্রান্ত অনুসিদ্ধান্তের যে বিষয়টা কি আমাদের অ্যাকচুয়ালি, আচ্ছা শিরোনাম আগে দিই, cos 2a এর অনুসিদ্ধান্ত। এখানে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা অ্যাকচুয়ালি নির্ণয় করতে চাচ্ছি cos 2a সংক্রান্ত অনুসিদ্ধান্তটি হচ্ছে আমাদের cos 2a এটা ইজ ইকুয়ালস টু cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। বাট এই আমরা যদি sin স্কোয়ার a কে 1 মাইনাস cos স্কোয়ার a লিখি, তাহলে আমাদের আসবে 2 cos স্কোয়ার a মাইনাস 1, এবং আমাদের এখানে আমরা যদি cos স্কোয়ার a কে যদি 1 মাইনাস sin স্কোয়ার a লিখতাম, তাহলে আমাদের আসতো 1 মাইনাস 2 sin স্কোয়ার a cos 2a cos 2a। এই দুটোকে আমরা নাম্বারিং করতে পারি 21 এবং
22 হিসেবে, এবং এই 21-22 থেকে আমরা আরো দুটো অনুসিদ্ধান্ত পাই যেগুলোকে আমরা বলতে পারি মাত্রা পরিবর্তন। আচ্ছা, মাত্রা পরিবর্তন না বলে মাত্রা হ্রাস বলাটাই বেটার। মাত্রা হ্রাস বলতে কি, আমাদের এই যে 2 cos স্কয়ার এ, 2 cos স্কয়ার এ এটা ইজ ইকুয়ালস টু আমাদের 1 প্লাস cos 2a। এই জিনিসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আমরা এই দ্বিঘাত রাশির জায়গায় একঘাত রাশি পাই, এবং 2 sin স্কয়ার এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। 2 sin স্কয়ার এ এটা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের 1 মাইনাস cos 2a। এই দুটোর মাধ্যমে আমরা মাত্রা পরিবর্তন করি, এবং এটা দুদিক থেকেই বোঝা গুরুত্বপূর্ণ। 1 প্লাস cos 2a থাকলে আমরা 2 cos স্কয়ার এ লিখতে পারবো, এবং 1 মাইনাস cos 2a লিখলে 2 sin স্কয়ার এ লিখতে পারবো। এই দুটো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো অ্যাকচুয়ালি ক্যালকুলাসে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। ক্যালকুলাসের জন্য এই দুইটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এবং আমরা এর পরবর্তীতে এই দুটো থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আমরা পাই। যদি আমরা 24 ডিভাইডেড বাই 23 করি, 24 ডিভাইডেড বাই 23, এটা অ্যাকচুয়ালি আমাদের 25 নাম্বার সূত্রটা পেয়ে যাই। সেটা হচ্ছে আমাদের tan স্কয়ার এ, এটা ইজ ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি থাকবে 1 মাইনাস cos 2a এবং 1 প্লাস cos 2a। এখন cos 2 এর মান 1 মাইনাস tan স্কয়ার এ বাই 1 প্লাস tan স্কয়ার এ, এটা দিয়েও আমরা এটা প্রতিপাদন করতে পারি। জাস্ট এটা ভিন্নভাবে আমরা দেখালাম। একই সবভাবে তো প্রতিপাদন করা জরুরি না, এটা জাস্ট একটা পদ্ধতি। তো আমরা এগুলা ছিল আমাদের এই cos 2a সংক্রান্ত অনুসিদ্ধান্ত, এবং tan 2a এগুলার অনুসিদ্ধান্তগুলো ছিল আমাদের মধ্যে। এখন আমরা একটু গুণিতক কোণের 3a কোণ সংক্রান্ত সূত্র যাব। 3a কোণ সংক্রান্ত সূত্রগুলোতে গুণিতক কোণের এগুলাকে অ্যাডভান্স সূত্র বলতে পারি আমরা কিছুটা, যদিও আর কি আমাদের সবই শিখতে হবে। sin 3a এটা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের sin 2a প্লাস a, এবং এখানে যেই সূত্রগুলো আসবে আমাদের অ্যাকচুয়ালি এই এটা হবে sin 2a cos a প্লাস cos 2a sin a, যেটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হবে আমাদের অ্যাকচুয়ালি 3 sin a মাইনাস 4 সাইন কিউব। এটার সরলীকরণটা আমাদের বইয়ে করে দেখানো আছে, আমি এখন আর দেখালাম না, কারণ এটার সরলীকরণটা একবারে সহজ। আমাদের অন্যান্য সূত্রের মতোই সরলীকরণ। এটা হচ্ছে আমাদের 26 নাম্বার সূত্র, এবং আমাদের 27 নাম্বার সূত্রটা যদি আমরা লিখতে চাই cos 3 এর সূত্র, cos 3 এও একই রকম ভাবে এসেছে। সেটা হবে, তবে এটা জাস্ট উল্টার মতো, 4 cos কিউব a মাইনাস 3 cos a। এটা হচ্ছে আমাদের 26 এবং 27 নাম্বার সূত্র আমরা বলতে পারি। এরপর আমাদের যেই তিনটি সূত্র আসবে সেই তিনটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যেই জিনিসটা পাই 26 থেকে আমরা অ্যাকচুয়ালি সাইন কিউব এ, এই সূত্র, এটার মানটা সূত্র আকারে নির্ণয় করতে পারি। এটাও আমাদের মাত্রা হ্রাস, তবে এটা হচ্ছে তৃতীয় মাত্রা থেকে একক মাত্রায় যাওয়া, এবং এটা দুটো ভিন্ন কোণ আনে। এটা হচ্ছে আমাদের 28 নাম্বার সূত্র। সাইন কিউবে এটা ইজ ইকুয়ালস টু আমাদের, আচ্ছা এক মিনিট, সাইন কিউবেরটা আমরা পরে যাই। অ্যাকচুয়ালি আমাদের tan 3 এর সূত্রটা তো লেখা বাকি আছে এখনো। অনেকের মনে আসতে পারে যে cot 3 এ লাগবে কিনা, না cot 3 অত গুরুত্বপূর্ণ না। আমাদের 28 নাম্বার প্রশ্ন, এটা 28 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের tan 3a। tan 3 এর সূত্রটা যদি আমরা লিখি আমাদের অ্যাকচুয়ালি আসবে ওই আমরা tan a প্লাস b এর সূত্র থেকে আমরা এভাবে এগুলো আস্তে ধীরে আনতে পারবো, ওই যে tan 2a প্লাস a আকারে। বাট আমরা যদি পুরোটা প্রতিপাদন করি আমাদের আসবে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। এটা হচ্ছে আমাদের 28 নাম্বার সূত্র, tan 3 এর সূত্র। আমরা যদি অ্যাকচুয়ালি প্রতিপাদন করতে চাই 3a কে 2a প্লাস a এই আকারে লিখে প্রতিপাদন করতে পারি। এবং আমাদের 29 নাম্বার সূত্রটা আমরা লিখতে চাই এখানে, এটাও মাত্রা পরিবর্তনের এই বিষয়। সেটা হচ্ছে আমাদের সাইন কিউবে এরকম যদি কিছু থাকে, সাইন কিউবে যদি থাকে তাহলে আমরা যেটা অ্যাকচুয়ালি করতে পারবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে এটা হবে আমাদের 1 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 26 নাম্বারের অনুসিদ্ধান্ত। আমরা জাস্ট সরল করে এটা আনতে পারবো 1 ডিভাইডেড বাই 4 3 সাইন এ মাইনাস সাইন 3a। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাইন কিউব এর সূত্র। এবং আমাদের সর্বশেষ সূত্র, আমাদের 30 নাম্বার সূত্রটা হচ্ছে cos কিউব a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের 1 ডিভাইডেড বাই 4 3 cos a প্লাস cos 3a।
এখানে দেখা যাচ্ছে আমরা অ্যাকচুয়ালি 4টারে পক্ষান্তর করে নিছি। এই কাজটা আমরা অ্যাকচুয়ালি চাইলে 23-24 করে রাখতে পারি, বাট ওটা খুব বেশি প্রচলিত না, এই জন্য আর কি আমরা করলাম না। বাট অনেক সময় cos স্কোয়ার রেখে 1/2 × 1 + cos 2 এ লেখার প্রয়োজন হতে পারে। আশা করি আমরা এই 30টি সূত্র সুন্দর মতো বুঝতে পেরেছি। এখন আমরা জাস্ট সুন্দর মতো যদি গুছিয়ে লিখতে চাই এই সূত্রগুলোকে, আবারও আমরা জাস্ট এক নজরে সব সূত্র লিখে দিই। এক নজরে সূত্রাবলী। আমাদের T30, এই 30টি সূত্রকে আমরা একত্রে বলতে পারি T30। এই T30 এই সূত্রগুলোকে আমরা যদি লিখি তাহলে আমরা সূত্রগুলো হবে প্রথমত 1 থেকে আমরা শুরু করি। আমরা যদি পুরাতন পেজগুলো দেখতে চাই, আমাদের এখানে নাম্বারিং করা আছে। এই যে আমাদের 1 2 3 4 এগুলাকে জাস্ট আমরা কপি পেস্ট করে নিয়ে যেতে পারি। 1 2 3 আচ্ছা ওয়েট, আমার একটু গ্যাপ গেছে এখানে। এটাকে আমরা জাস্ট কপি করি, এরপর আমরা শেষ পেজে গিয়ে পেস্ট করি। আমাদের T30-তে পেস্ট। আমাদের 1 2 3 4 এগুলা হচ্ছে আমাদের সবচেয়ে বেসিক সূত্র। যা হোক, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেসিক সূত্র। আমরা প্রথমত এগুলাকে বেসিক সেট হিসেবে নামকরণ করতে পারি। এখানে একটা জিনিস বুঝতে হবে, প্লাস মাইনাস আর মাইনাস প্লাস দুটো কিন্তু অ্যাকচুয়ালি বিপরীত চিহ্ন প্রকাশ করে। অর্থাৎ cos a + b এর জন্য আমাদের চিহ্নটা আসবে ভিতরে মাইনাস, এবং a - b এর জন্য ভিতরে প্লাস চিহ্ন আসবে। এই বিষয়ে একটু সবার সাবধান থাকতে হবে। এবং আমরা যখন ভেঙে লিখেছিলাম, ভেঙে লেখা সূত্রগুলাই অ্যাকচুয়ালি আমাদের মূল সূত্র হবে। এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেসিক সূত্র। এই বেসিক সূত্রগুলোর পর আসে আমাদের, দেখি 5 থেকে 8 নাম্বার সূত্র। এগুলা কই গেল? আমাদের 5 থেকে 8 নাম্বার সূত্র, এগুলো হচ্ছে আমাদের গুণাকার থেকে যোগাকারে যাওয়ার সূত্র। দুঃখিত, এটা হচ্ছে আমাদের হাইলাইট, এই যে মার্কারটা নিয়ে যাই, কপি, আমাদের এই পৃষ্ঠায় যাই, গুণাকার থেকে যোগাকার। আমাদের দ্বিতীয় সেটটি হচ্ছে গুণাকার হতে যোগাকার। পেস্ট করতে হবে এখানে। এটা একটু সাইডে সরে গেছে, এটাকে এদিকে আনি। দুটি কোণের ত্রিকোণমিতিক অনুপাত গুণাকারে থাকলে এখান থেকে আমরা যোগাকারে যেতে এই কাজটি করতে পারি। 5 6 7 এবং 8, এই দুইটা। তারপর যে জিনিসটা আসে, আচ্ছা এখানে আমি একটু আন্ডারলাইন করে দিই, তাহলে আমার সুন্দর লাগবে দেখতে সেটগুলো। তারপর আমাদের যোগাকার থেকে গুণাকারে যাওয়ার সূত্র। যোগাকার থেকে গুণাকার। আমরা যদি আর কি পূর্ববর্তীতে ফিরে যাই, আচ্ছা যাওয়ার আগে আমি জাস্ট নাম্বারিংটা করে যাই। 9 10 11
12। এটাকে আমি জাস্ট একটু সরাই দিই এইদিকে। আরে ধ্যাৎ, এখানে একটু এক্সট্রা এসে পড়েছে। এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, আমাদের 9 থেকে 12। আরে জাস্ট ছোট করে দিলাম, আমাদের এই ভিতরের এই লাইনটা তো অ্যাকচুয়ালি বর্তমানে দরকার নেই, ওটা যখন প্রতিপাদন করেছিলাম তখন লেগেছিল। যা হোক, আমরা অ্যাকচুয়ালি এটাকে আবার উপরে উঠিয়ে দিই। আচ্ছা, আমাদের ভিতরের ডি লেখাটা বোধহয় অ্যাকচুয়ালি সরে গেছে কিছুটা। আমি ডি লেখাটা আবার লিখে দিচ্ছি এখানে, ডি মাইনাস সি। আমাদের এরপর জাস্ট আমরা কপি আর পেস্ট করে নিয়ে যাব। কপি, এবং সবশেষে আমরা এখানে এটা যা লিখতে চাই এখানে আমরা পেস্ট করব। সুন্দর মতো হয়ে গেছে আশা করি। একটু রিসাইজ করে নিই। এখন এটা সুন্দর মতো মিলেছে। কেউ যদি চাও তাহলে এই এটাকে সূত্রের প্রথম পৃষ্ঠা হিসেবে ছবি তুলে রাখতে পারো। আমরা পরবর্তী অংশে যাই। একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমরা যেমন 2 sin a sin b equals to sin a plus b plus sin a minus b বলতে পারতে হবে, একই রকম ভাবে sin a plus b into sin a minus b এটা সমান 2 sin a cos b, এই জিনিসটা আমাদেরকে বলতে পারতে হবে আমাদের। অর্থাৎ আমরা যেমন বাম পক্ষ দেওয়া থাকলে ডান পক্ষে যেতে পারি, ডান পক্ষ দেওয়া থাকলে যাতে বাম পক্ষ যেতে পারি, এরকম ভাবে আমাদের এগুলো মুখস্থ করা উচিত। তাহলে আমাদের অঙ্কগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। যা হোক, আমরা পরের অংশে যাই। আমাদের এরপরের অংশ হচ্ছে, দেখি আমাদের ওই পেজে যাচ্ছি। এই গুণের অনুসিদ্ধান্ত আমাদের 13 আর 14, এই দুটোকে আমরা কপি করে নিয়ে যাই। কপি, পেস্ট। এখানে আমরা রাখি এই দুটোকে, গুণের অনুসিদ্ধান্ত। এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ। গুণের অনুসিদ্ধান্তের পর আমরা যাচ্ছি 15 থেকে 18-তে। আচ্ছা, এখানে আমাদের এই নাম্বারিংটা আমি আরেকটু এডিট করে দিই। এই 15 নাম্বারটা আমরা এখানে অ্যাকচুয়ালি 15 এটা এখানে যাবে। এগুলা হচ্ছে আমাদের গুণিতক কোণের বেসিক। কপি করি, আমরা ওখানে চলে যাই। এখানে আসবে অ্যাকচুয়ালি গুণিতক কোণের বেসিক গুলো, পেস্ট। আশা করি আমাদের এই অংশটাও সবার। আচ্ছা, এটা আমরা একটু বাম দিকে রাখি, আমাদের সবগুলো এক সিরিয়ালে থাকা উচিত, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে আমার কলমটা ওপেন করতে হবে, গুণিতক কোণের অনুসিদ্ধান্ত। অনেকের মনে হতে পারে যে আমি সরাসরি সবগুলো সূত্র একটা না লিখে এভাবে কেন ভাগ ভাগ করে লিখছি। অ্যাকচুয়ালি মুখস্থ করার সময় আমরা যদি কনটেক্সট সহ মুখস্থ করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে সহজ হয় এবং সুবিধা হয়। এই জিনিসগুলো আমাদের জন্য বেশ উপকারী হয়ে থাকে সাধারণত। এবং আমরা যদি এভাবে সেট ভেঙে ভেঙে করি, সরি, এটা তো গুণিতক কোণের অনুসিদ্ধান্ত না, বেসিক হবে অ্যাকচুয়ালি। গুণিতক কোণের বেসিক, অনুসিদ্ধান্ত তো এখানে এখনো আসেনি। আমরা যদি এভাবে সেট ভেঙে ভেঙে করি তাহলে আমাদের জন্য মনে রাখতে সহজ হয় সাধারণত, এবং মুখস্থ করার সময় আমাদের সেট হিসেবে মুখস্থ করলে এটা সুবিধা হয়ে থাকে। যা হোক, আমরা পরবর্তী অংশে যাই। আমাদের আর 12টা আছে সূত্র। গুণিতক কোণের বেসিকের পর আসবে আমাদের গুণিতক কোণের অনুসিদ্ধান্ত।
গুণিতক কোণের অনুসিদ্ধান্তগুলো কি কি আছে, সবকিছু টেনে রূপান্তর আছে। তারপর আচ্ছা, এগুলো আলাদা আলাদা করে লিখে দিতে হবে। সাইন কস, দেখি এখানে যাব, গুণিতক কোণের অনুসিদ্ধান্ত। গুণিতক কোণের অনুসিদ্ধান্ত হিসেবে আমাদের প্রথমত আসবে সবকিছু টেনে রূপান্তর। যেমন এক, প্রথমত আমাদের আসবে সাইন 2a, এটা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের 2tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। দ্বিতীয়ত আমাদের 20 নাম্বারটা আসবে cos 2a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তৃতীয়ত আমাদের যে মানগুলো আসবে সেগুলো হবে, দেখি আমাদের এর পরবর্তীতে কি আছে। এর পরবর্তীতে আছে আমাদের cos 2a সংক্রান্ত অনুসিদ্ধান্ত। দুই নাম্বার হচ্ছে আমাদের cos 2a এর অনুসিদ্ধান্ত। আচ্ছা, গুণিতক কোণের অনুসিদ্ধান্ত নিচে আমি আন্ডারলাইন করা হয়নি, করে দিলাম। cos 2a এর অনুসিদ্ধান্ত 21 নম্বর আমাদের cos 2a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা হচ্ছে আমাদের প্রথম অনুসিদ্ধান্ত। এবং দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে cos 2a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে 1 মাইনাস 2 sin স্কয়ার a। এরপর যা আসে সেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মাত্রা পরিবর্তন। মাত্রা পরিবর্তন এক, মাত্রা পরিবর্তন এক বলতে আমাদের এখানে দ্বিতীয় মাত্রা থেকে প্রথম মাত্রায় যেতে আমাদের অ্যাকচুয়ালি 2 cos স্কয়ার a, এটা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের 1 প্লাস cos 2a। আচ্ছা, একটা জিনিস দেখি তো, আমাদের 12 পর্যন্ত আগের পেজ ছিল, আমাদের নতুন পেজে 13 থেকে 23 পর্যন্ত অ্যাকচুয়ালি ধরছে। কেউ চাইলে এটা দ্বিতীয় পেজ হিসেবে স্ক্রিনশট রাখতে পারো। তো আমরা এর পরবর্তীতে যাই, মাত্রা পরিবর্তনের পর আমাদের 24 নাম্বার পেজটা আসবে, সরি 24 নাম্বার সূত্র আসবে 2 sin স্কয়ার a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের 1 মাইনাস cos 2a। এবং এই মাত্রা পরিবর্তনের অনুসিদ্ধান্তের পর আর কিছু আছে কিনা, 24 তো গেল, আমাদের 25, 26, 27, 28 কি আসে আমাদের, এরপর আসে হচ্ছে অ্যাকচুয়ালি 25 হচ্ছে আমাদের tan স্কয়ারে। আচ্ছা, tan স্কয়ারে সংক্রান্ত সূত্র 25 আমাদের আসবে, 25 হচ্ছে tan স্কয়ারে, এটা অ্যাকচুয়ালি আমাদের 1 মাইনাস cos 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a। আশা করি এটাও সবাই বুঝতে পারছে। এবং এরপর আসে আমাদের গুণিতক কোণের বেসিকের পর অনুসিদ্ধান্ত আসলো যখন আমরা গুণিতক কোণ, এখন আমরা লিখব গুণিতক কোণ 2। গুণিতক কোণ লেভেল 2, এটা হচ্ছে আমাদের 3a সংক্রান্ত। 3a সংক্রান্ত সূত্রগুলা আমাদের প্রথমত 26 নাম্বার সূত্রটা হচ্ছে sin 3a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের 3 sin a মাইনাস 4 sin কিউব a। এবং এর পরবর্তী যে সূত্রটা আসে 27 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের cos 3a, এটা ইজ ইকুয়ালস টু আমাদের 4 cos কিউব a মাইনাস 3 cos a। এর পরবর্তীতে আমাদের tan 3 এর সূত্র আসে 28 নাম্বার সূত্র, tan 3a, এটা ইজ ইকুয়ালস টু আসবে আমাদের অ্যাকচুয়ালি 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। আশা করি এই জিনিসটাও সবাই সুন্দর মতো বুঝতে পারছি।
আমাদের এরকম আসবে 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। তারপর আমাদের যেই কাজটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মাত্রা পরিবর্তন লেভেল 2 অ্যাকচুয়ালি এটাকে বলতে পারি আমরা। মাত্রা পরিবর্তন, এটা হচ্ছে আমাদের পার্ট 2। এটাকে আমরা যেটা লিখতে পারি আমাদের 29 নাম্বার সূত্র, সাইন কিউবে এটা ইজ ইকুয়ালস টু আমাদের 1 ডিভাইডেড বাই 4 3 সাইন এ মাইনাস 4, আচ্ছা আমাদের সাইন কিউব এটা কি ছিল, 3 সাইন এ মাইনাস সাইন 3 এ, সরি 3 সাইন এ মাইনাস সাইন 3 এ। এবং কস কিউব এর জন্য আমাদের 30 নাম্বার সূত্র, এটা হবে আমাদের কস কিউব এ, এটা ইজ ইকুয়ালস টু আমাদের 1 ডিভাইডেড বাই 4 3 cos a প্লাস cos 3a। আশা করি আমাদের এই 30টা সূত্র অর্থাৎ T30 সবাই সুন্দর মতো আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের আজকের ক্লাসের আলোচনা মূলত এইটুকুই ছিল। এগুলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 7.2 থেকে 7.6 পর্যন্ত এইসব সূত্রগুলো যদি কেউ ভালো মতো পারে তাহলে ইনশাল্লাহ তার সব অঙ্ক করতে অনেক সহজ হবে। এবং এই সূত্রগুলো অ্যাকচুয়ালি আমরা যেমন বাম দিক থেকে ডান দিকের অংশ করতে পারবো, যেমন সাইন কিউব এ কে আমরা 1/4 3 সাইন এ মাইনাস সাইন 3 এ বলতে পারবো, একই রকম ভাবে ডান দিক থেকে বাম দিকেও আমাদের বলতে পারতে হবে। যেমন tan স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a আমরা বলতে পারি, এবং আমরা 1 মাইনাস cos 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a কেও আমাদের tan স্কোয়ারে বলতে পারতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সূত্রগুলো শেখা সুন্দর মতো হয়ে যাবে। এবং আমাদের আশা করি এই অংশটা সবাই ভালো মতো বুঝতে পেরেছি। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের এই সূত্রগুলো সবাই সুন্দর মতো খাতায় নোট করে লিখে রাখলে আমরা আর কি পরবর্তীতে আলাদা রিভাইজ হিসেবে দিতে সুবিধা হয়। তাই আমরা আশা করব যে সবাই এগুলো সুন্দর মতো খাতায় নোট করে লিখে রাখবে। আমি জাস্ট এগুলো একটু সাইডে সরাই দিই, কারণ এগুলো তো আর ভাগ ভাগ করা না। আচ্ছা ওয়েট, সাইডে সরাইতে গেলে আবার দাগ নষ্ট হইতেছে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা আজকে এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।